শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 7 ঘণ্টা ধরে জ্বলল ইতিহাসের অন্যতম ভয়াবহ আগুন। পুড়ে ছাই হয়ে গেল প্রায় 12,000 কোটি টাকার আমদানি পণ্য। কি ঘটেছিল গত 18 অক্টোবর? চলুন জেনে নেই সেই ভয়ঙ্কর দিনের কথা। দুপুর 2:15 বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 37টি ইউনিটের সাথে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। দীর্ঘ 7 ঘণ্টার রুদ্ধশ্বাস চেষ্টায় রাত 9টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই সময়ে বিমান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ঢাকাগামী 13টি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট করে পাঠানো হয় চট্টগ্রাম, সিলেট ও কলকাতায়, যার ফলে যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, কিন্তু আসল ক্ষতিটা হয়েছে দেশের অর্থনীতিতে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন বা প্রায় 12,000 কোটি টাকা। পড়ে গেছে পোশাক শিল্পের কাঁচামাল, মোবাইল ফোন, মেশিনারি, আরও হাজারো জরুরি আমদানি পণ্য। রপ্তানি মাল অক্ষত থাকলেও এই বিপর্যয় দেশের সাপ্লাই চেইনকে বড় একটা ধাক্কা দিয়েছে, যা কাটিয়ে উঠতে লম্বা সময় লাগবে। কিভাবে লাগলো এই আগুন? প্রাথমিক ধারণা, কার্গো ভিলেজের কোনো গোডাউনে থাকা রাসায়নিক বা দাহ্য পদার্থ থেকেই এর শুরু। যদিও নাশকতার গুঞ্জনও শোনা যাচ্ছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। ইতোমধ্যেই একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনা শুধু বিমানবন্দরের নিরাপত্তা নিয়েই বড় প্রশ্ন তুলল না, বরং দেশের অর্থনীতির জন্য এটি একটি অশনি সংকেত। এখন দেখার বিষয় তদন্তে কি বেরিয়ে আসে এবং ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে কতটা কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বেজেন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।